ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, চিকনা মনোহর দিগালিয়াপাড়া তোহফাতুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত অনামন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া, যে মহান রব্বে কারিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় ইমান বিধ্বংসী বিভিন্ন কর্মকাণ্ডের ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রহমতের মজলিসে, নাজালাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, আমল বৃদ্ধির মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং ইমান এবং আমল বৃদ্ধির কিছু কথাবার্তা বলা এবং শ্রবণ করার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা সকলেই মন দিল উজাড় করে একবার বলেছি আলহামদুলিল্লাহ, এর ফলাফল, এর ফজিলত আল্লাহ তাআলা কি দিয়েছেন, যদি আমরা এই বিষয়টা উপলব্ধি করতাম, জানতাম, বুঝতাম, তাহলে আমরা খানা পিনা, কাজকর্ম, ঘুম সব কিছু বাদ দিয়ে সর্বক্ষণ শুধু আমরা বলতাম আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফলাফলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একবার খুশি হয়ে আলহামদুলিল্লাহ পাঠ করে, আমি ওই বান্দার উপর খুশি হয়ে আমার বেহেশতের 8টি দরজা আমি খুলে দিই। বলে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটার ফলাফল যদি জানতেন তাহলে আমি মনে করি খানা পিনা, ঘুম, কাজকর্ম, সাংসারিক, সামাজিক সমস্ত কিছু বাদ দিয়ে সারাক্ষণ সুবহানাল্লাহ জিকির করতেন। এই ফুলাবান, তোমরা ডিস্টার্ব করো না। সম্মানিত উপস্থিতি, আমরা এদিকে মনোযোগী হই। এখানে ভালো কাজ হচ্ছে আর শয়তান দূর থেকে, কাছে না,
যেখানে কোরআন আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সেখানে শয়তান ভিড়তে পারে না, কিন্তু দূর থেকে কি করে? খোঁচাখুচি করে, চেষ্টা করে। তো সম্মানিত হাজিরিন, এই সুবহানাল্লাহ যে বিষয়টা বলতেছিলাম, দুইজন সাহাবী একই সাথে মুসলমান হয়েছে, একই সাথে তাদের জীবন যাপন পরিচালনা করেছে, একই সাথে দুইজন সমপরিমাণ আমল করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই তারা সমান ভাগে সমান সমান করে তারা কি করেছে? আমল করেছে। এই দুইজন ব্যক্তি একই টাইমে ইন্তেকাল করেছেন। সম্মানিত হাজিরিন, দুইজন ইন্তেকাল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে জান্নাত দিয়েছেন। একজন উপরের জান্নাত, একজন নিচের জান্নাত। খুবই খেয়াল করে শুনি। সম্মানিত হাজিরিন, নিচের জান্নাতওয়ালা আর উপরের জান্নাতওয়ালা তারা দুনিয়াতে সমান সমান আমল করেছে, কিন্তু তারা জান্নাতে প্রবেশ করেছে একজন উপরে একজন নিচে। অর্থাৎ নিচের থেকে উপরে জান্নাতটা আরো নিয়াজ নিয়ামতে পরিপূর্ণ, আরো আপডেট। সম্মানিত হাজিরিন, উপরে জান্নাতওয়ালার যেই বাড়তি জিনিসটা সেটা হলো, উপরে জান্নাতওয়ালা যখন বিছানায় বসে, বিছানায় শুই, যখন ঘুমাইতে যায়, তখন তার বিছানা থেকে এমন সুন্দর একটা মাধুর্য, এমন একটা মন মাতানো একটা আওয়াজ, একটা বাজনা সৃষ্টি হয়, যে বাজনাতে সে আনন্দ সহিত সে ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামতটা নিচের জান্নাতের ভিতরে নাই। সম্মানিত হাজিরিন, নিচের জান্নাতের ব্যক্তি আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমরা দুইজন দুনিয়াতে একই সাথে মুসলমান হয়েছিলাম, একই সাথে আমল করেছিলাম, একই সাথে আমরা মৃত্যুবরণ করেছি। আজকে সে উপরে জান্নাত, অর্থাৎ সে আমার চেয়ে মর্যাদা সম্পূর্ণ, নেয়াজ নিয়ামত সম্পূর্ণ জান্নাত পেয়েছে, আর আমি নিচের জান্নাত। এর কারণটা কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমরা দুনিয়াতে একসাথে সব কিছু করেছ, কিন্তু একদিন তোমার এই বন্ধু এক মজলিসে যাইয়া ওয়াজ শুনতেছিল, ওয়াজ শুনতে শুনতে সে সুবহানাল্লাহ তাসবিহটা তোমার চেয়ে বেশি পাঠ করেছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত এলাকাবাসী, সম্মানিত হাজিরিন, আজকের এই সময়টা, আজকের এই সামিয়ানাটা খুবই সুবর্ণ বরকতপূর্ণ একটা সময়, একটা সামিয়ানা। এই সামিয়ানের ভিতরে যেই প্রবেশ করবে, যতক্ষণ প্রবেশ করবে, যতক্ষণ বসে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। আর এইখানে বসে ওয়াজ শুনতে শুনতে যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার মর্যাদা বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার কোন এক তাসবিহ পাঠ করলো, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করলো, একবার আল্লাহু আকবার পাঠ করলো, একবার আলহামদুলিল্লাহ পাঠ করলো, একবার একটা তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার মাঝে যত মূল্যবান সম্পদ আছে, সবচেয়ে মূল্যবান সম্পদ হইল স্বর্ণ, ঠিক কিনা? হীরা মুক্তা, এইগুলি সবচেয়ে মূল্যবান সম্পদ না?
এই হাদিসের মাঝে বলা হয়েছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মাঝে উত্তম যত জিনিস আছে ওই উত্তম জিনিসের চাইতে আরো উত্তম জিনিস দ্বারা ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আজকের এই চলমান মজলিস, এই মাহফিল, আমরা যদি বাহিরে সময় নষ্ট করি, চায়ের দোকানে সময় নষ্ট করি, বাড়িতে বসে সময় নষ্ট করি, ঝগড়া ফাসাদ করে সময় নষ্ট করি, বেহুদা আলোচনা করে সময় নষ্ট করি, বলেন কাল কিয়ামতে হাসরের মাঠে আমাদের আফসোস ছাড়া আর কোনো কিছু থাকবে? কি বলেন? কোনো কিছুই থাকবে না। এখানে আমরা যতক্ষণ বসে থাকবো, এখানে আমাদের আমল নামায় নেকি লেখা হবে, নেকি লেখা হবে, নেকি লেখা হবে। এমন নেকি লেখা হবে, অকল্পনীয় নেকি লেখা হবে, যা আমি কল্পনাও করতে পারবো না। সম্মানিত হাজিরিন, যখন হাসরের মাঠে আমাকে আপনাকে আমল নামা দেওয়া হবে, যখন এই মজলিসে আমরা যখন সুবহানাল্লাহ বলেছিলাম, এখানে সময় দিয়েছিলাম, এটা তো আমরা জানি না এটার ফজিলত কি, এটার ফলাফল কি। আমরা ওই সময় বলবো, যখন আমাদেরকে এই ফলাফল দেওয়া হবে, তখন বলবো আল্লাহ এই আমল তো আমরা করি নাই, এই আমল তো আমরা করি নাই, এটা কি জন্য দিয়েছ? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অমুক দিন চিকনার দিগালিয়া পাড়ায় তোহফাতুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ মাহফিল হয়েছিল, সেখানে তুমি উপস্থিত হয়েছিলে, বসেছিলে। সেখানে বসে বসে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলি পাঠ করেছিলে। সেই তাসবিহগুলি পাঠ করার ফলাফল আজকে তোমাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আজকের এই মজলিসটাকে কি ছোট মনে করা যাবে? একটা উপদেশ মনে রাখেন, গুনাহের কাজ যতই ছোট হোক করব না। বলেন, গুনাহের কাজ যতই ছোট হোক করব না। নেকের কাজ যতই ছোট হোক ছাড়ব না। কথা ঠিক তবে ঠিক। গুনাহের কাজ যতই ছোট হোক ওইটা আমরা কখনোই করব না। আর নেকের কাজ যত ছোটই হোক, এই মজলিসটা দেখতে ছোট, যদিও অন্যান্য প্রোগ্রামের চাইতেও একটু নমনীয়, কিন্তু এরপরেও এটা হলো আমলের মজলিস, নেকের মজলিস। উপদেশে বলা হয়েছে নেকের কাজ যতই ছোট হোক আমরা কি ছাড়বো না, সর্বদা আমরা নেকের কাজে নিয়োজিত থাকবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসটা, আজকের এই আয়োজনটা করা হয়েছে আমাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য, আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য, আমাদের ঈমানকে জাস্টিফাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আমাদের কার ঈমান কি পরিমাণ আছে, কি পরিমাণ মজবুতি আছে, আমার ঈমান দুর্বল হয়ে গেছে কিনা, ঈমানে কোনো রোগ হয়ে গেছে কিনা, এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আজকের এই আয়োজন। সম্মানিত হাজিরিন, আমাদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আমাদের বেশিরভাগের ঈমান নষ্ট হয়ে গেছে, বেশিরভাগের ঈমান রোগে আক্রান্ত হয়ে গেছে। ফলে আজকে মানুষ উদাসীন হয়ে গেছে। কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, এর পরেও আমরা বাহিরে বসে আছি, বিভিন্ন আড্ডায় আমরা আছি, আমাদের শরীরে কম্পন সৃষ্টি হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। আরে মুমিন তো সেই যে পরিপূর্ণ মুমিন, যার সামনে কোরআনের আলোচনা করা হয়, যার সামনে হাদিসের আলোচনা করা হয়, যার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়। আর মুমিন তার পরিচয় দিতে পারে তখন যখন তার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়,
যখন তার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, তখন মুমিন তার মুমিনের পরিচয় দিতে পারে তখনই যখন তার কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়। আর যখন মুমিনের কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়, তখনই মুমিনের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হবে। আজকের এই মজলিস থেকে আমাদের ঈমানকে তরতাজা করতে হবে। আজকের এই মজলিস থেকে আমাদের ঈমানকে সুস্থ করতে হবে। আজকের এই মজলিস থেকে আমাদের ঈমানের পূর্ণতা আনতে হবে। যেমনি ভাবে স্বর্ণ ব্যবহার না করলে, গড়ে রেখে দিলে, বাস্কুর ভিতরে রেখে দিলে, ওই স্বর্ণের অলংকারটা ব্যবহার না করলে একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস পরে, 1 বছর পরে ওই অলংকারের উপরে একটা মরিচার দাগ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দাগ পড়ে যায় কিনা? সম্মানিত হাজিরিন, এমন একটা পর্যায় হয়, ওই স্বর্ণের বালাটা, স্বর্ণের অলংকারটা মরিচা পড়ে যাওয়ার কারণে ওইটা চেনা যায় না, বোঝা যায় না এটা স্বর্ণের অলংকার কিনা। সম্মানিত হাজিরিন, তখন স্বর্ণের ওই অলংকারটা চিনার জন্য, বুঝার জন্য আমরা নিয়ে যাই স্বর্ণকারের মুখে। কথা বলেন ঠিক কিনা? স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়ার পরে সেখানে বিশেষ একটা পদ্ধতির মাধ্যমে, বিশেষ এক পদার্থের মাধ্যমে, বিশেষ এক ধাতুর মাধ্যমে ওই স্বর্ণটা পরীক্ষা করা হয়। আগুন ধরানো হয়, আগুনের মধ্যে স্বর্ণটাকে পুরানো হয় এবং আগুনের মধ্যে স্বর্ণটাকে নাড়াচাড়া দেওয়া হয়। যখন আগুনের মধ্যে স্বর্ণটাকে নাড়াচাড়া দেওয়া হয়, যখন আগুনের মধ্যে স্বর্ণটাকে পুরানো হয়, তখন স্বর্ণ তার আসল রূপ, আসল সৌন্দর্য, তার গুণগত মান তখনই দেখাইতে পারে যখন স্বর্ণের অলংকারকে আগুনের মধ্যে পুরানো হয়। কথা বলে ঠিক কিনা? ঠিক এরকম ভাবেই একজন মুমিন, একজন ঈমানদার, একজন মুসলমান তখনই সে মুসলমান দাবি করতে পারেন, তখনই সে ঈমানদার দাবি করতে পারেন যখন ঈমানদারের সামনে, মুসলমানের সামনে কোরআন হাদিসের আলোচনা করা হয়, তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। তখন মুসলমান বুঝতে পারে, হ্যাঁ হ্যাঁ, আমার ভিতরে ঈমান আছে। কথা বলে ঠিক কিনা? আজকে ঈমানের খুবই কমতি। ঈমানের কমতি থাকার কারণে আজকে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ভিতরে ঐক্য না থাকার কারণে ফিলিস্তিনের অসহায় মাসুম ছোট ছোট নাবালিগ বাচ্চাদের উপরেও নির্যাতন, জুলুম চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলের ভিতরে, মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে বোমা বিস্ফোরণ করে তাদেরকে মৃত্যুবরণ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর একটাই কারণ, আজকে মুসলমানের ভিতরে ঈমান নাই, জাগ্রত ঈমান নাই। আজকে মুসলমানের ভিতরে ঘুমন্ত ঈমান। ও মুসলমান, এখনো সময় আছে, তুমি ঘুম থেকে জেগে ওঠো। আর নয়, আর নয়, আজকে তোমাকে জবাব দিতে হবে, সঠিক জবাব দিতে হবে, তোমাকে পরিচয় দিতে হবে তুমি যে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে যদি এখানে একটা গানের আসর করা হইতো তাহলে আমি মনে করি এখানে লোকে সংকলন হইতো না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, গতকালকে আমাদের চিকনাই একটা অংশে গানের আয়োজন করা হয়েছিল, হয়েছিল কিনা বলেন? রাতের প্রায় 3টা পর্যন্ত এই গানের আওয়াজ চলছে। আমি প্রায় রাতের 1টা পর্যন্ত সজাগ ছিলাম যে 2 রাকাত নামাজ পড়বো, কিন্তু এই গানের আওয়াজের কারণে নামাজ পড়তে পারি নাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে পরিবেশ, এই যে অশ্লীলতা, এর কারণ হচ্ছে আজকে মুসলমানদের ভিতরে ঐক্য নাই, আজকে মুসলমানদের ভিতরে সুশিক্ষা নাই। আজকে যদি মুসলমানদের ভিতরে সুশিক্ষা থাকতো তাহলে মুসলিম সমাজে ইমানদার থাকতে ওইখানে গানের আসর জমতো। কথা বলেন, জমতো না, কারো সাহস হইতো না, কারণ আমাদের ঈমান ঘুমিয়ে আছে, যার ফলে শয়তান যেমনি বলে চাই তেমনি নামদারি মুসলমানদেরকে ব্যবহার করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মহতারাম হাজিরিন, এই সমস্ত অপসংস্কৃতি থেকে বাঁচতে হলে আমাদের এই মজলিসের, এই সম্মেলনের এরকম মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে কিনা বলেন? আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে গিয়েছেন, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা। সম্মানিত হাজিরিন, হাদিসের অর্থটা আপনারা জানলে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বলতেছেন, আমি আমার পরে এমন কোন ফিতনা রেখে যাচ্ছি না যা পুরুষদের জন্য মহিলাদের ফিতনা চেয়ে ভয়ঙ্কর আর কোন ফিতনা আছে। তাহলে হাদিসের দ্বারা কি বোঝানো হয়েছে? মহিলারা হইল পুরুষদের জন্য খুবই ক্ষতিকারক একটা বস্তু। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে খুবই ভয়ঙ্কর বলেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সুবহানাল্লাহ বলেন। এই ভয়ঙ্কর থেকে বাঁচার জন্যই, মহিলাদের এই ভয়ঙ্কর রূপ থেকে মহিলাদেরকে বাঁচানোর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখনই আমাদের মা বোনদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন, তখন দেখবেন আমাদের ওই সমস্ত মা বোনদের গর্বে জন্ম নিবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এরকম ভাবে বড় বড় বুজুর্গ, বড় বড় আকাবির তাদের গর্ভ থেকে জন্মগ্রহণ করবে। আর যখনই আমরা আমাদের মা বোনদেরকে সুশিক্ষায় শিক্ষা দিতে পারবো না, তখন এই সমস্ত মা বোনদের থেকে আমাদের নির্যাতন ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এক শ্রেণীর লোক আছে, সম অধিকারের নামে তারা বিভিন্ন সময় আন্দোলন প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? যখন সম অধিকার নামে আন্দোলন শুরু হয়েছে, তখন এক শ্রেণীর লোকও তারাও রুখে দাঁড়িয়েছে যে মেয়েরা যে বলে নারী নির্যাতন, মেয়েরা যে পুরুষ নির্যাতন করে, এইটা কে দেখে? কথা বলেন ঠিক কিনা? কথা কি অবাস্তব বলতেছি আমি? কথা কি বানিয়ে বলতেছি? সম্মানিত হাজিরিন, দু একদিনের একটা পত্রিকা, একটা নিউজ অনেকেই হয়তো বা জানেন, খুবই ভাইরাল হয়েছে। একজন স্ত্রী তার স্বামীকে এক গুছি করে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। একজন স্ত্রী তার স্বামীকে একটা ঘুষি মারছে। আলা চিন্তা করেন, একটা ঘুষি কেমন জায়গায় দিছে, কিভাবে দিছে, যে ঘুষি দেওয়ার সাথে সাথে তার স্বামী ওই জায়গায় স্পট ডেট মৃত্যুবরণ করেছে। সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যদি এই শিক্ষাটা, এই জ্ঞানটা ওই স্ত্রীর ভিতরে থাকতো, তাহলে ওই স্ত্রী কখনোই তার স্বামীর উপর জুলুম, অত্যাচার এবং মারপিট করতো। কথা বলেন, করতো? পুরুষ নির্যাতন করতো না। এর কারণ আজকে আমাদের মা বোনদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করি না, মা বোনদেরকে আমরা কোরআন হাদিসের শিক্ষা দেই না। আজকে আমরা আমাদের মা বোনদেরকে দাসী বানায় রাখছি। আমরা অনেকেই বলি, মেয়েদের শিক্ষা করে কি লাভ? 2 দিন পরে স্বামীর বাড়ি চলে যাবে, সেখানে ঘর সংসার করতে হবে, পড়ালেখার কি দরকার? সম্মানিত হাজিরিন, আর একজন মা, মাদার তেরেসা বলেছেন, আমি একটা সুস্থ ভদ্র সমাজ তোমাদেরকে দান করব, তোমরা আমাকে একটা জ্ঞানী গুণী একটা মা দান করো। একজন হিন্দু, সে বলেছেন কি, একটা মা যদি ভালো হয়, তাহলে মায়ের গর্ভ থেকে যে সন্তান জন্ম নেবে, আর ওই সন্তানেরা সমাজে যখন চলবে, ওই সমাজটা ভদ্র সমাজে পরিণত হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে ধর্মীয় শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে ফজরের পর থেকেই আমি আওয়াজ শুনছি, এখানে একবার গেছিও আমি, কত সুন্দর পরিবেশে এখানে মহিলাদের জন্য ওয়াজের ব্যবস্থা করা হয়েছে, অনেক মহিলারা এখানে উপস্থিত হয়েছে,
তারা ধর্মীয় জ্ঞান শিক্ষা করেছে। সম্মানিত হাজিরিন, এখন এই সমস্ত মহিলারা তারা আজকে থেকে তাদের জীবন বদলে নিবে, তাদের সংসার তারা সুন্নত তরিকায় পরিচালনা করবে। দেখবেন আজকে থেকে এই সমস্ত মহিলারা যখন রান্না করতে যাবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে রান্না করবে। যখন তারা পেশাব পায়খানা করবে দেখবেন তারা সুন্নত তরিকায় টিস্যু ব্যবহার করবে, ঢিলা কুলুপ ব্যবহার করবে। এমনভাবে সুন্দরভাবে পবিত্রতার সাথে যখন সে রান্না বান্না করবে, পবিত্রতার সাথে যখন সে তার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাবে, পরিচালনা করবে, দেখবেন ওই সমস্ত ছেলেমেয়েরা, ওই সমস্ত সন্তানেরা শান্ত, সুস্থ, ভদ্র তারা সমাজে পরিচয় দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মহিলা মাদ্রাসার দরকার আছে কিনা বলেন? আছে। সম্মানিত হাজিরিন, এই সমস্ত মহিলা মাদ্রাসায় যদি আমরা আমাদের মেয়েদেরকে ভর্তি করি তাহলে এই সমস্ত মেয়েরা তারা উত্তরসূরি হবে কার মতো? রাবিয়া বসরির মতো। কার মতো? রাবিয়া বসরির মতো। আমরা জানি রাবিয়া বসরি একজন আল্লাহওয়ালা, খুবই জ্ঞানী গুণী, খুবই আমলদারি, ক্ষুধাপ্রেমী ছিল। তার অনেক ঘটনা আপনারা জানেন। সম্মানিত হাজরিন, রাবিয়া বসরি উনি একদিন যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন যে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, সেও একজন বড় বুজুর্গ, সে নদীর উপরে, পানির উপরে সে কি করতেছে? নামাজ আদায় করতেছে। সম্মানিত হাজরিন, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই উনি কি করলেন? তাকে বললেন, মানে মনে মনে বলতেছে, দুনিয়াতে আর জায়গা নাই, নামাজ পড়ার জায়গা নাই, সে পানির উপরে নামাজ পড়ে। তার অহংকারকে দূর করার জন্য, তার অহংকার দূর করার জন্য রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই উনি কি করলেন জানেন? উনি জমিনের উপরেও না, পানির উপরেও না, উনি সোজাসুজি হাওয়ার উপরে নামাজ পড়ে উনি এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। রাবিয়া বসরি তো একজন মহিলা, কি বলেন না পুরুষ? একজন মহিলা। তাহলে দেখেন একজন মহিলা, সে আল্লাহ তাআলার সাথে প্রেম, সে আল্লাহ তাআলার সাথে ভালোবাসা সে কি পরিমাণ করেছে, যার ফলে সে আল্লাহকে যা বলে আল্লাহ তার কথা তাই শুনে। সম্মানিত হাজিরিন, হাওয়ার উপরে যে নামাজ পড়েছে এটা কি তার শক্তি না আল্লাহর শক্তি? কার শক্তি? আল্লাহর শক্তি। এবং এই নামাজটা পড়েছেন তার ভুল ভাঙানোর জন্য। সম্মানিত হাজিরিন, এই রাবিয়া বসরি এমন এক বুজুর্গ আল্লাহওয়ালা ছিল, সে আরেকদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তার এক হাতে পানি আর এক হাতে আগুন। সে পাগলের মতো ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। রাস্তার মানুষেরা জিজ্ঞাসা করেন, ও রাবিয়া বসরি, তোমার কি হয়েছে? তুমি এমন করতেছে কেন? তুমি পাগলের মতো করতেছে কেন? সম্মানিত হাজিরিন, রাবিয়া বসরি মানুষদেরকে জবাব দিলেন, আমার এক হাতে পানি আর এক হাতে আগুন। আমি আগুন দ্বারা জান্নাতকে আগুন দিয়ে পুরে সারখার করে দিব এবং পানি দ্বারা জাহান্নামকে নিভিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, সম্ভব? সম্ভব? সামান্য আগুন দ্বারা জাহান্নাম পুইরা সারখার করে ফেলাইব আর সামান্য পানি দ্বারা জাহান্নাম নিভাইয়ে ফেলাইব, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু এটা আবেগ, এইটা আল্লাহর সাথে তার এমন বন্ধুত্ব স্থাপন হয়েছে যার ফলে সে আবেগ দেখাইতেছে, সে এইটাই বুঝাইতেছে জাহান্নামের ভয়ে মানুষ আমল করে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয়ে আমল করে না, আবার মানুষ জান্নাতের আশায় আমল করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি জান্নাতের আশায় উপস্থিত হয়েছি না? কি বলেন? এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য উপস্থিত হয়েছি না? উনি আবেগে এটাই বুঝাইতেছেন মানুষ যেই দুইটা জিনিসের জন্য একেবারে দিশেহারা, পাগল পড়া, আমি ওই দুইটা জিনিসই রাখবো না। আল্লাহু আকবার বলেন। তো সম্মানিত হাজিরিন, এরকম আবেগ তখনই আসে যখনই আল্লাহর সাথে, মাওলার সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায়। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক রাখার আমাদের দরকার আছে কিনা? দরকার আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতে কারিমায় বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার কবরে আইসো না। কোথায় আইসো না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুমিন না হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা কবরে আইসো না। যে এই জন্য তো সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, এখনো আমরা যারা উদাসীন অবস্থায় আছি, এখনো আমরা যারা দুনিয়ার লোভে পড়ে আছি, শয়তানের ধোঁকায় পড়ে আছি, আমি তাদের পায়ে হাত ধরে বলতেছি এখনো সময় আছে, এখনো সময় আছে। এই মজমার ভিতরে চলে আসুন। আজকে এখানে আলেম ওলামারা আমাদেরকে সঠিক মুসলমান হওয়ার জন্য আমল বলে দিবেন, সঠিক শিক্ষা আমাদেরকে দিয়ে দিবেন, যেই শিক্ষার মাধ্যমে, যে আমলের মাধ্যমে আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবো। আর পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরিপূর্ণ মুসলমান হইতে হবে। কি বলেন? মুসলমান হইতে হবে। পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া উপায় নাই, উপায় নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আহ্বান করব, আসুন, এখনো সময় আছে, আমরা পূর্ণ ইমানদার হই, পূর্ণ মুসলমান হই। আরে ভাই, এই দুনিয়া দুই দিনের, আজ আসি কাল নেই। যখন আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, যখন আমার মৌতের খবর চলে আসবে, আমি যতই ক্ষমতাশালী হই না কেন, যতই বাহাদুর হই না কেন, আমি যতই প্রতীকের মালিক হই না কেন, এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমরা উদাসীন হয়ে গেছি একটা কারণে, কারণ আমাদের কলমের ভিতরে আমরা কালো দাগ ফেলে দিয়েছি। এই কলমকে পরিষ্কার করতে হবে। সম্মানিত হাজিরিন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন ভাবে লোহাতে পানির ছোঁয়া পড়লে লোহায় জং ধরে না, ঠিক এরকম ভাবে গুনাহের দ্বারা প্রত্যেকটা মানুষ তার অন্তরে একটা 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 করে কালো দাগ ফেলে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, সাহাবীরা প্রশ্ন করলেন, ও আল্লাহ রাসূল, এই কালো দাগ আমরা কিভাবে মুছে নিব? সম্মানিত হাজিরিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আমল বলে দিয়েছেন। এক নম্বর আমল হয়েছে আকফিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যুর স্মরণ এমন তোমার দুনিয়া স্বাদকে বিনষ্ট করে দিবে। তাহলে এক নম্বর আমল কি? এক নম্বর আমল হচ্ছে মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করতে হবে। আমি যখন মৃত্যুর কথা স্মরণ করব, তখন দেখবেন আমার দ্বারা গুনাহের কাজ সম্ভব হবে না। কথা বলে ঠিক কিনা? এক নম্বর আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর দুই নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমরা কালামুল্লাহ শরীফের মজবায় বসো, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো, তাহলে তোমাদের অন্তরের কালো দাগগুলি মুছে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই আয়োজন, আজকের এই মজমা, বলেন কিসের মজমা? কোরআনের মজমা না? আজকের এই কোরআনের মজমায় যতক্ষণ আমি বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত এই কালামুল্লাহ শরীফের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের কালো দাগগুলি একটা একটা করে ডিলিট করে আমাদের অন্তরকে পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি এবং মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে, আমি মনে করি অধিকাংশই আমরা অন্তরের ভিতরে কালো দাগ ফেলে দিয়েছি। এই কালো দাগ মুছার জন্য আজকের এই সুবর্ণ সুযোগ, এই তোহফাতুল কোরআন মহিলা মাদ্রাসা উদ্যোগে আজকের এই আয়োজন, আজকের এই মাহফিল আমাদের এই অত্র এলাকাবাসীকে সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এর পরেও যদি আমরা কালো দাগ মুছতে না পারি, তওবা না করতে পারি, গুনাহ মোচন না করতে পারি, পরিপূর্ণ ইমানদার হইতে না পারি, মুসলমান না হইতে পারি, তাহলে আমি মনে করি এর চাইতে হতবাগা, দুর্বাগা, বুড়া কপাল্লা পৃথিবীর মাঝে আর কেহ হইতে পারে? বলেন হইতে পারে? কেউ হইতে পারে না। এই জন্য আমি বলবো এখনো সময় আছে। আরে আমরা তো এলাকার মানুষ, কি ওয়াজ করেছি? আমরা তো দোয়া নেওয়ার জন্য আসছি। সম্মানিত হাজিরিন,
নামাজের পর থেকে আরো গুরুত্বপূর্ণ মূল্যবান কোরআন হাদিস থেকে নসিহা পেশ করা হবে। এই জন্য আমি সকলকেই বলবো, সকলেই আমরা শেষ পর্যন্ত এই মাহফিলে অংশগ্রহণ করব এবং মোনাজাত করে সকলেই নিষ্পাপ হয়ে মাসুম হয়ে কালো দাগ গুলি মুসলমান করে ইমানদার হয়ে মুসলমান হয়ে আজকে আমরা ঘরে ফিরবো। কথা বলি ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সর্বশেষ আলোচনা শেষ করে দিব, সময় শেষ, আজান হয়ে গেছে। মাদ্রাসায় পড়াইলে কি লাভ? আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় পড়ালেও তারা কি লাভ? আর স্কুলে পড়াইলে, ভার্সিটি পড়াইলে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, দার্শনিক হবে, মাদ্রাসায় পড়াইলে কি লাভ? সম্মানিত হাজরিন, মাদ্রাসায় পড়াইলে কি লাভ? সকলেই একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একবার বিসমিল্লাহ বলছেন, একবার বিসমিল্লাহ বলার দ্বারা জানেন কি লাভ হয়েছে? হ্যাঁ সম্মানিত হাজিরিন, এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো কিছু সৃষ্টি করা হয় নাই। আল্লাহ তাআলার আরশ লৌহে মাহফুজ সাগরে পানির উপরে ভাসতেছিল। সর্বপ্রথম লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম এই বিসমিল্লাহির রহমানির রহিম লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ৭৬,০০০ নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ৭৬,০০০ মর্যাদা বৃদ্ধি করবেন, ৭৬,০০০ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? সম্মানিত হাজিরিন, যদি কোনো সন্তান তার বাবা মা মরে যায়, কবরবাসী হয়, আর সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিমের উসিলায় তার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? সম্মানিত হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম একবার এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় রাস্তার পাশে এক কবরের ভিতরে খুবই কঠিন ভয়ঙ্কর আযাব দেওয়া হচ্ছে এক কবরওয়ালাকে। সম্মানিত হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম দেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার যখন বিকাল বেলায় ওই রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাম তার গন্তব্যে ফিরবেন, ফিরার সময় যখন ওই কবরের কাছে আসলেন, আসার সময় দেখলেন সকাল বেলায় যেই কবরের ভিতরে যেই ব্যক্তিকে কঠিন আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, ওই কবরওয়ালা ব্যক্তিকে খুব সুন্দর নাজ নিয়ামতে ফুল দ্বারা সুসজ্জিত করে খুবই আরামদায়ক বিছানায় তাকে শুয়ে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আল্লাহর নবী যারা, আল্লাহর ওলি যারা, তারা সব কিছুই দেখতে পারেন, সব কিছুই বুঝতে পারেন। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন কবরওয়ালার আযাব মাফ করে কবরওয়ালাকে আরাম দেওয়া হচ্ছে, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, সকালবেলা যেই ব্যক্তিকে দেখলাম কঠিন আযাবে গ্রেফতার, বিকালবেলা কিভাবে সে আযাব থেকে মুক্ত হয়ে আরাম পেয়ে গেল? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ও মুসা, তুমি জানো না ওই ব্যক্তি মরে যাওয়ার আগে সে বিবাহ করেছিল, বিবাহ করার পরে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান প্রসব করেছিল। সে মারা যাওয়ার পরে ওই সন্তান বড় হওয়ার পরে এই সন্তান আজকে কথা বলার সুযোগ হয়েছে। এই সন্তানকে সন্তানের মা মাদ্রাসায় ভর্তি করিয়েছে। মাদ্রাসায় ভর্তি করানোর পর উস্তাদ তাকে সর্বপ্রথম যেই সবক দিয়েছে, এই সবকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির
বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, সাথে সাথেই তার ছেলের বিসমিল্লাহ পাঠ করার সাথে সাথেই ওই বিসমিল্লাহর উসিলায় আমি তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, চিন্তা করছেন, একবার বিসমিল্লাহ পাঠ করার সাথে সাথেই তার বাবার কবরের কঠিন আযাব আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে মাফ করে দিয়েছেন। এখন বলেন, আপনারা কি আপনার সন্তানকে ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন? বানাইবেন, আমি না করি না, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানিক, দার্শনিক হওয়ার পাশাপাশি আপনার ছেলেকে ইসলামিক শিক্ষা দেন, আপনার ছেলেকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করেন, কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি ডাক্তার বানান। ডাক্তারে আমাদের প্রয়োজন আছে না? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না? আছে। এই জন্য আমি বলবো, আসুন আমরা আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে, এখানে মেয়েদের ব্যবস্থা, এখানে ছেলেদের ব্যবস্থা, আলহামদুলিল্লাহ এখন তো পরিবেশ খুবই সুন্দর। আমরা যখন এই ঐতিহ্যবাহী সলিমপুর দরগা মাদ্রাসায় যখন পড়ালেখা করছি, যে আমার উস্তাদ এখানে বসা আছেন, তখন 2-4 গ্রামের ভিতরে কোনো মাদ্রাসা ছিল না। এখন বলেন আলহামদুলিল্লাহ বলেন। আর এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক গ্রামে, মহল্লায় মহল্লায় মাদ্রাসার সুশিক্ষার ব্যবস্থা আছে, আছে কিনা? সম্মানিত হাজিরিন, খুশির, এগুলি খুশির কথা। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের সকলকেই জড়িয়ে থাকতে হবে, এই প্রতিষ্ঠানগুলোতে সকলকেই সহযোগিতা করতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, এই যে মুফতি সাহেব মঞ্জুরুল ভাই, উনি খুব পরিশ্রম মেহনত করে এই মাদ্রাসা আস্তে আস্তে আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে নিয়ে আসছেন। উনি আমাদের সাথে মাঝে মধ্যে পরামর্শ করেন, আমরা ওনাকে পরামর্শের মাধ্যমে সাহস দেই। আর একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে অনেকভাবে ধাক্কা খাইতে হয়, অনেকভাবে পেরেশানি বুক করতে হয়। তখন অনেকের মন ভাঙা যায় যে এটা তো আমি চালাইতে পারবো না, ছাইরা দেই। তখন সাহস দিতে হয়, হিম্মত দিতে হয়। আবার অনেকেই দেখবেন প্রতিষ্ঠানগুলো নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের দোষারোপ শুরু করে দেয়। কথা বলে ঠিক কিনা? মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে। এর কারণ কি জানেন? যেখানে মনে করেন দুধ কিনতে গেলে দেখবেন দুধটাকে খুবই কিন্তু যাচাই বাছাই করে। কথা বলে ঠিক কিনা? যাচাই বাছাই করে না? দুধের ভিতরে পানি মিশাইলো কিনা, অন্য কোনো কিছু আছে কিনা, দুধটা ভালো কিনা, যেই গায়ে দুধ দিছে ওই দুধটাকে মানে খাদ্য খায়া দুধ দিল কিনা, না ঘাস খায়া দুধ দিল, খের খায়া দুধ দিল, অনেক যাচাই বাছাই করে না? কারণ দুধ খুবই দামি জিনিস, খুবই মূল্যবান জিনিস, এই জন্য ওইটার অনেক দোষ খুঁজে। ঠিক এরকম ভাবেই ইসলামিক কাজ করতে গেলে, মসজিদ মাদ্রাসা পরিচালনা করতে গেলে দেখবেন কমিটির ভুল দুর্বল। যারা মসজিদ পরিচালনা করে, মাদ্রাসা পরিচালনা করে, দেখবেন এদের কত ভুল, এদের কত দোষের অভাব নাই। সম্মানিত হাজিরিন, যাই হোক, ওইগুলি থেকে আমরা বেঁচে থাকব এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখন ঈশার নামাজের সময় হয়ে গেছে। আমরা সকলেই ওযু ইস্তেনজা করে, অনেকক্ষণ যাবত আপনারা আলোচনা শুনতেছেন, ওযু ইস্তেনজা করে ইনশাআল্লাহ ঈশার নামাজ আদায় করে ঈশার নামাজের পর পরই আজকে আমাদের যে দাওয়াতি মেহমান, ওনারা দূর দূরান্ত থেকে চলে আসছে না? আলহামদুলিল্লাহ, একজন বক্তা হযরত মাওলানা ইউনুস বিন শহীদুল্লাহ সাহেব বগুড়া থেকে চলে আসছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে ইনশাআল্লাহ নামাজের পর থেকে একেবারে দোয়া পর্যন্ত
ইনশাআল্লাহ দোয়ায় শরীক হয়ে আমরা গুনাহ থেকে মুক্ত হয়ে আমরা সকলেই অন্তরের কালো দাগগুলো মুছে এরপরে আজকে আমরা বাড়িতে যাব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।